সবাইকে আমার প্রণাম, ভালোবাসা। তোমরা ভালো থাকো, শান্তিতে থাকো, আনন্দে থাকো। ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা। সাথে শুভ নববর্ষের সবাইকে প্রণাম, প্রীতি, শুভেচ্ছা, আদর। তোমরা ভালো থাকো। তা আমার শুভ নববর্ষের শুভেচ্ছা দিতে একটু দেরি হলো, আমি 2 দিন ভিডিও করতে পারিনি একটু অসুবিধার জন্য। যাই হোক, আমি সবসময় যে একটাই কথা বলি যে ঈশ্বরেতে আমাদের মন দিয়ে রাখতে হয়, ঈশ্বরের রসে মনটাকে চুবিয়ে রাখতে হয়। কিন্তু এই কথাটা যেমন সত্যি, সঙ্গে সঙ্গে এটাও সত্যি যে কারো কারো মনে এত কষ্ট থাকে যে ওরা মনে করে যে ঈশ্বরকে তো ডাকি, ঈশ্বরকে তো ভালোবাসি, ঈশ্বরকে তো পূজা করি, তবু আমার মনে কেন কষ্ট, আমার কেন এত কষ্ট, কেন অশান্তি, আমি কেন ভালো থাকতে পারি না। এটা কারো কারো মন বিক্ষেপ করতেই পারে, কারণ যার যেমন সিচুয়েশন সেই হিসাবে হয় না। দেখো, জীবনে কষ্ট অশান্তি তো থাকবেই। একটা আমরা যখন দাঁতে কিছু কাটি, সে অখেয়ালি হোক, হাতটা কেটে যায়, বা দাঁতটা ঘুরিয়ে আনতে গেলেও হাতটা কেটে যেতেই পারে, বা পাটাও কেটে যেতে পারে। কেটেছে তো, জায়গাটা কেটেছে, রক্ত পড়ছে, ব্যথা তো আমি ফিল করছি। তো এই যে রক্তটা বন্ধ হওয়ার জন্য আমরা কি করি? রক্ত বন্ধ হওয়ার জন্য আমরা মেডিসিন লাগাই। যদি কাটাটা এত বেশি হয় যে হাড় অবধি পৌঁছে গেছে, তখন আমাদের কিন্তু ইঞ্জেকশনও নিতে হয় রক্ত বন্ধ করার জন্য। ঠিক সেইভাবেই আমাদের মনের কষ্ট, আমাদের যে অশান্তি বা প্রবলেম আসে জীবনে, সেটা কিন্তু আমরা ইচ্ছা করে আনি না। ওই যেমন অখেয়ালে দা কাটে, ঠিক সেরকমই আমাদেরই হয়তো কোনো কাজের কোনো কিছুতে একটা অশান্তি আসতে পারে, বা হয়তো বা এই যে ঘুরিয়ে যেরকম দাটা আনতে গিয়ে পাটা কেটে গেল, হয়তো এরকমই কর্মর ফলের পেচে পড়ে আমাদের এইসব জিনিস আসতে পারে। যে অশান্তি আসতে পারে, কষ্ট আসতে পারে, দুঃখ আসতে পারে, আসতে পারেই। মানব জীবন কার এমন গেছে যে যার জীবনে অশান্তি হয় নাই, সমস্যা হয় নাই? একজনকে দেখাও, দেখো পাওনি কি খুঁজে? আরে রাম স্বয়ং অবতার, তাকে, তার যেহেতু দেহ ধরেছে, তারও কষ্ট ছিল। শ্রীকৃষ্ণ বলো, মীরাবাই বলো, এরকম হাজারো মানুষ দেখা যাবে, মহাপুরুষ বলো, অবতার পুরুষদের জীবনে কষ্ট ছিল। কারণ কি, কষ্ট যদি একটু না পাওয়া হয়, ঈশ্বরের কাছে যাওয়া যায় না। তো আমরা যদি জগতের এই চাক চকচকা একটা জগৎ, এর মধ্যে এত সুখে থাকবো, ঈশ্বরকে আমরা ডাকতে পারি না। এই জন্য কষ্ট একটু থাকলে আমরা ঈশ্বরের কাছে যাই, কিন্তু কষ্টটা বেশি হলে তখন ওইটাকে সাফার করা কষ্ট হয়। ওইটা সাফার করার একমাত্রই কাজ হলো ঈশ্বরকে ভালোবাসা, তার কাছে সর্বস্ব দিয়ে দেওয়া, তার কাছেই একমাত্র, তাকেই ভরসা করা। আমি কিছু জানি না, তুমি যেভাবে আমাকে রাখবে আমি ওইভাবেই থাকবো, কিন্তু তুমি শুধু আমার সাথে থেকো। দেখো কুন্তী কত কষ্ট সহ্য করেছিল, কেন? শ্রীকৃষ্ণ সাথে ছিল, সব কষ্ট কিন্তু ওরা পার করে ওরাই জিতলো। ঠিক সেরকমই জীবনে আমাদের অনেক কষ্ট আসে, অনেক দুঃখ আসে, তবুও আমরা বলবো যে আমাদের মন যেন ঈশ্বরেতে থাকে, আমরা যেন ঈশ্বরকে ভালোবাসি। আমরা ঈশ্বরকে ভালোবেসেই বা ভালো থাকতে পারবো, আর কেউ আমাদের ভালো রাখতে পারবে না। কষ্ট আসছে, কষ্ট হচ্ছে, ব্যথাও, হাতটা কেটে গেছে, ব্যথা হচ্ছে, তাতে আমার ওষুধ লাগাতে লাগবে, এটাকে শুকাতে আমার 10-15 দিন টাইম দিতে লাগবে, বেশি কাটলে ইঞ্জেকশন নিতে লাগবে, অ্যান্টিবায়োটিকও খেতে লাগবে। ঠিক সেই রকম কষ্ট হচ্ছে, অল্প কষ্ট হচ্ছে সহ্য করার মতো, বেশি কষ্ট হলে তখন আমার ইষ্টনাম, একমাত্র মহানাম, ইষ্টনামও যদি না পারি, মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, একমাত্র ওই জায়গাতেই আমি শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ, আজকে দেখো কষ্টটা যেহেতু আমার অনেকটা বড়, তো আমার যেতেও একটু টাইম লাগবে না। আমি আজকে বললাম যে হরে কৃষ্ণ বলো, আর 1 সপ্তাহ কি ঠিক হয়ে যাবে? হবে না, সময় লাগে। যেরকম ঘাটা শুকাতে সময় লাগে, হাতের কাটা ঘাটা, ঠিক মনের কষ্টটা যত গভীর হয়, যত ডিপ হয়, ওটা যেতেও সময় লাগবে। কিন্তু আমার দৃঢ়ভাবে বিশ্বাস থাকতে লাগবে যে আমি ঈশ্বরকে ধরে আছি। জীবনে যা কিছু, এগুলো আসবে যাবে। দেখো, কারো বাড়িতে আজকে বিয়ে হচ্ছে, কারো বাড়িতে আজকে 2 দিন পরে শ্রাদ্ধও হতে পারে। এগুলি জীবনের গতি, এগুলি চলতেই থাকবে।
মনটাকে শক্ত করতে লাগবে, তবে কিন্তু আমরা সব কিছুর থেকে মুক্তি পেতে পারবো। আর একটাই কাজ, সব সময় ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরকে নিয়ে থাকা, ঈশ্বরেতে মন চুবিয়ে রাখা। প্রথম আমরা জীবনের সময় নষ্ট করে ফেলি, কয়দিন আর বাঁচবো, এই যে কথা বলছি আমি, আর কতদিনই বা বাঁচবো। কিন্তু যতটুকু সময় পাই আমরা না জাগতিক জিনিসকে গোটাতে গোটাতেই যাই দিন। ওই সোনা বেশি বানাবো, টাকা বেশি করব, গোটাবো, ফ্ল্যাট গোটাবো, মাটি গোটাবো, ওগুলি থাকবে? কিচ্ছু থাকবে না। যাবে এই আমাদের এই মনটাই, আর ওই মনের মধ্যে ঈশ্বরের নামটাই, আর কিচ্ছু যায় না। এই জন্য কষ্ট যতই হোক, অশান্তি যতই হোক, যা কিছুই হোক, আমি ঈশ্বরকে ধরে রাখবো, এটা একটা দৃঢ় প্রতিজ্ঞা যদি আমাদের থাকে, তবে কিন্তু আমাদের জীবনে আস্তে 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 শান্তি, আনন্দ সব আসবে। উনিই দিতে পারেন, জগতের আর কেউ দিতে পারে না। যে কোটিপতি সেও না, যে বড় প্রতিপত্তিশালী সেও না, না, কেউ না। একমাত্র ঈশ্বর, একমাত্র ঈশ্বর, আর একমাত্রই ঈশ্বর। আমি আমার ইষ্টগুরুকে প্রণাম করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম।